প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ArcGIS ইনস্টল করবেন সম্পূর্ণ বাংলাতে। ArcGIS ক্র্যাক ভার্সন লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা পেড সফটওয়্যার। আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ রয়েছে আপনাদের সঙ্গে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ইনস্টলেশন প্রসেস আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। ArcGIS ইনস্টল হওয়ার পর এরকম একটা পপ আপ আসবে। তো এটা কিছুই করতে হবে না, ক্যান্সেলে ডাইরেক্ট ক্লিক করবেন, তারপর ওপেন হয়ে যাবে। তারপর টুল বারগুলো আপনারা এডিট করে আপনাদের প্রয়োজন মতো সাজাতে পারবেন। কিভাবে সাজাবেন সেটাও আমি ভিডিও শেষের দিকে দেখাবো। তো এখানে আমি আপনাদেরকে ব্ল্যাক কালারে মার্ক করে দেখাচ্ছি। এখানে শুধু ক্যান্সেলে ক্লিক করবেন। তো আমাদের ArcGIS ওপেন হয়ে গেল। উপরের টুল বক্সগুলো আপনারা নিজেদের প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এটাই হলো ক্র্যাক। ArcGIS-এর এটাই হচ্ছে ক্র্যাক। এই ক্র্যাকটির সাহায্যে আপনারা লাইফ টাইম সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন ফ্রি পয়সায়। এটা কিন্তু একটা পেড সফটওয়্যার। QGIS আছে, ওটা ওপেন সোর্স, ওটা ফ্রি সফটওয়্যার। ArcGIS ডেস্কটপে আমি পরপর ডবল ক্লিক করেছি, তো এটা ওপেন হচ্ছে বন্ধুরা। লোডিংয়ে সময় নিচ্ছে। তো বন্ধুরা, ArcGIS একটি পাওয়ারফুল সফটওয়্যার, যেটা সাহায্যে আপনারা মৌজা ম্যাপকে গুগল আর্থ প্রোতে ওভারলে করার জন্য জিও রেফারেন্স করতে পারবেন। বিশ্বের 1 নম্বর সফটওয়্যার। তারপর এক ক্লিকে মৌজা ম্যাপকে ডিজিটাইজেশন করতে পারবেন। এক ক্লিকে সম্পূর্ণ মৌজা ম্যাপ ডিজিটাইজেশন হয়ে যাবে। তো তারও ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব খুব তাড়াতাড়ি। আর QGIS ওটাও আপনার GIS সফটওয়্যার, তো ওটার থেকে ArcGIS বেস্ট। ArcGIS ডেস্কটপে আমি ডবল ক্লিক করেছি, তারপর সেটা লোডিং হলো। লোডিং হওয়ার পর এইরকম একটি ইন্টারফেস এলো। তো কোন জায়গায় সফটওয়্যারটি ইনস্টল করতে চাও, কোন ডিস্কে বা কোন ফোল্ডারে, সেখানে তুমি ক্লিক করো। তো সি ফোল্ডার এটা আপনার প্রাথমিক ফোল্ডার, যেটা যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় অটোমেটিক নিয়ে নেয়। তো আমি সি ডিস্কে ইনস্টল করব না, কারণ সি ডিস্কে সবসময় হালকা কিংবা ফাঁকা রাখতে হবে। এমনিতেই সি ডিস্কে অটোমেটিক ল্যাপটপ কাজ করলে অটোমেটিক কিছু না কিছু সেভ হয়ে যায়। তো সি ডিস্ক যদি ফুল হয়ে যায় তাহলে আপনি কোনো কিছু ইনস্টল করতে পারবেন না, আপনার ল্যাপটপ হ্যাং করবে, বিভিন্ন রকম সমস্যা হবে। তাই সবসময় চেষ্টা করবেন সি ডিস্কে হালকা রাখতে, ফাঁকা রাখতে। কিন্তু অটোক্যাড সি ডিস্ক ছাড়া ইনস্টল করা খুবই সমস্যা, কারণ সি ডিস্ক বাদ দিয়েও আপনি অন্য ডিস্কে ইনস্টল করলেও সি ডিস্কে অটোমেটিক ইনস্টল হয়ে যায় কিছু ফোল্ডার। তো আমি ডি ডিস্কে ArcGIS ইনস্টল করছি। এক একটা সফটওয়্যারের এক এক রকম সিস্টেম। ArcGIS আপনি যে কোনো ডিস্কে ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই। অটোক্যাড সি ডিস্ক ছাড়া অন্য ডিস্কে সম্পূর্ণ ইনস্টল করলেও সি ডিস্কে চলে যাবে, তারপরে সমস্যা হবে। তো এইরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা। তারপর এখানে শুধু ক্লোজে ক্লিক করবেন। আমি মার্ক করে দেখাচ্ছি, দেখুন। আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। আমাদের মাছের ব্যবসা রয়েছে, সঙ্গে পেশায় আমি একজন সার্ভেয়ার, জমি জরিপ করি, জমি রেজিস্ট্রির কাজ করি। বিভিন্ন রকম লিপস ফাইল আমি তৈরি করতে পারি এবং তৈরি করি। কাজের উপর ভিত্তি করে তার এক একটা আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরব। তো ভিউয়ার, যখন আমি ক্লোজ করলাম তখন প্রিপেয়ারিং টু ইনস্টল হতে লাগলো, সফটওয়্যারটি ইনস্টল হতে লাগলো। তো এখানে নেক্সট করবেন, নেক্সটে ক্লিক। তারপর মাস্টার এগ্রিমেন্ট, এখানে আই অ্যাকসেপ্ট করবেন, সেখানে
মার্ক আছে সেই লাইনটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক, তারপর নেক্সটে ক্লিক, তারপর কমপ্লিট লেখা আছে সেখানে অলরেডি টিক মার্ক হয়ে রয়েছে, তারপর ক্লিক। তারপর এখানে অটোমেটিক সি ডিস্ক নিয়ে নিয়েছে, এই সি ডিস্ক আমি আবার চেঞ্জ করছি। আবার আমার ডি ডিস্ককে আমি যেখানে ArcGIS আমার সেভ আছে সেখানে আমি ক্লিক করলাম বা সিলেক্ট করলাম, যেন আমার সি ডিস্ক বাদেও জি ডিস্কে ইনস্টল হয় সফটওয়্যারটি। তো বন্ধুরা আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে পাইথন ফোল্ডার। বন্ধুরা দেখুন আমি ব্ল্যাক কালারে মার্ক করে দেখাচ্ছি পাইথন ফোল্ডার, যেটা অলরেডি সি ডিস্ক নিয়ে নিয়েছে অটোমেটিক। তো এই পাইথন ফোল্ডার আমি সি ডিস্কে রাখবো না, আমি ওই চেঞ্জের অপশন রয়েছে দেখুন, চেঞ্জে ক্লিক করে যেখানে আমার ArcGIS সফটওয়্যার ছিল যেখান থেকে আমি ইনস্টল করেছি সেটাতে ক্লিক করব, সিলেক্ট করব, তারপর বাকি স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে যাব। সব সময় চেষ্টা করবেন সি ডিস্ক বাদে অন্য ডিস্কে সফটওয়্যার ইনস্টল করার, নইলে সমস্যা হবে। সেটা হচ্ছে সি ডিস্ক ফুল হয়ে গেলে আপনি কখনো কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, ল্যাপটপে হ্যাং মারবে, বিভিন্ন রকম সমস্যায় পড়বেন। তো ইনস্টলে ক্লিক, ইনস্টল শুরু হয়ে গেল ArcGIS ডেস্কটপ 10.7.1। অটোক্যাডের 2007 থেকে 2026-এর যে কোনো ভার্সন আমার কাছে পেয়ে যাবেন, সঙ্গে রাস্টার টুল পাবেন, ম্যাপ 3D পাবেন 2024, 25 এবং 26 ভার্সন। আর আমার কাছে ক্র্যাক পাবেন ACAD.exe যে কোনো ভার্সনের, তারপর পাবেন ACAD NLM.exe, তারপর ম্যানুয়ালি ক্র্যাক পাবেন, অটোমেটিক ক্র্যাক পাবেন, বিভিন্ন রকম ক্র্যাক আমার কাছে পেয়ে যাবেন। ক্র্যাকগুলোর সাহায্যে আপনারা অটোক্যাডের যে কোনো ভার্সন লাইফ টাইম ফ্রি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা ArcGIS ইনস্টল হতে কিন্তু অনেকক্ষণ সময় নেয়, আমি তবুও চেষ্টা করছি ভিডিও শর্ট করার। আমি পেশায় একজন সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। অটোক্যাডের অনলাইনে ক্লাসের ব্যবস্থা রয়েছে, তারপর অফলাইনে ক্লাসের ব্যবস্থা রয়েছে। সরজমিনে কিভাবে জরিপ করবেন থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে শেখানোর ব্যবস্থা রয়েছে। কিভাবে দলিল লিখবেন সেটাও শেখানোর ব্যবস্থা রয়েছে, A to Z। বন্ধুরা অটোক্যাডে জমি সংক্রান্ত A to Z আমার কাছে শিখতে পারবেন। অটোক্যাডে জমি সংক্রান্ত A to Z। ArcGIS-এ আপনি মৌজা ম্যাপকে ডিজিটাইজেশন এবং গুগল আর্থ প্রোতে ওভারলে করার জন্য জিও রেফারেন্সিং শেখানোর ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা এটা কমপ্লিট হওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। যখন ইনস্টল কমপ্লিট হয়ে গেল তখন ফিনিশে ক্লিক, তারপর এখানে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন না। এই ইন্টারফেসে কোনো জায়গায় ক্লিক করবেন না, শুধু ক্যান্সেলে ক্লিক করবেন। নেক্সট ভিডিওতে আমি অটোক্যাড 2026 ভার্সন সঙ্গে রাস্টার টুল কিভাবে ইনস্টল করবেন, কোন কোন ক্র্যাক ব্যবহার করবেন, আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। তো এইরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা, এখানে কোনো জায়গায় ক্লিক করা যাবে না, শুধু ক্যান্সেলে ক্লিক করবেন।
কারণ এখনও আমরা ArcGIS-কে ক্র্যাক করিনি, সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ক্যানসেলে ক্লিক করার পর আমি এবার ArcGIS-কে ক্র্যাক করব। তো আমি যেখানে আমার ArcGIS ক্র্যাক ফোল্ডারটি রয়েছে আমি কপি করে আর্ক ম্যাপ যেখানে রয়েছে সেখানে আমি পেস্ট করব। তো এই দেখুন বন্ধুরা, এখানেই ক্র্যাকটি রয়েছে, এটাই হচ্ছে ক্র্যাক 2506 KB। তো আমি কপি করে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এই ক্র্যাক ফোল্ডারের মধ্যেই ArcGIS 10.7.1 ভার্সনের ক্র্যাকটি রয়েছে। তো এখানে গিয়ে আমি প্রথমে কপি করে নিলাম। কপি করার পর আমি স্টার্ট বারে ক্লিক করব। স্টার্ট ট্যাবে ক্লিক করার পর মোর অপশনে গিয়ে আমি খুঁজে বের করব ArcGIS আর্ক ম্যাপটিকে। আমার ল্যাপটপে উইন্ডোজ 11 ভার্সন ব্যবহার করছি। তো আর্ক ম্যাপ 10.7.1 আমি মাউসের রাইট ক্লিক করব। দেখুন আমি খুঁজে পেয়েছি। এবার মাউসের রাইট ক্লিক করে ফাইল লোকেশনে যাব, মানে সফটওয়্যারটি যে জায়গায় ইনস্টল হয়ে আছে আমি সেই জায়গায় যাব। তো আমি ফাইল লোকেশনে ক্লিক করলাম। তো এখানে দেখুন 1 KB রয়েছে, মানে এটাও মেন ফাইল লোকেশন নয়। তো এখানে আবার মাউসের রাইট ক্লিক করে আবার ফাইল লোকেশনে আমি যাব, কারণ একটি সফটওয়্যার 1 KBর সফটওয়্যার নয়, এগুলো বড় বড় সফটওয়্যার, কোটি কোটি টাকার সফটওয়্যার। তো এখানে আমি ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ফাইল লোকেশনে ক্লিক করলাম বন্ধুরা। এবার আমি যেখানে ArcGIS সফটওয়্যারটি ইনস্টল হয়ে আছে সেইখানে আমি পৌঁছে গেলাম। আমি অলরেডি ক্র্যাকটি কপি করে নিয়েছি, এখানে শুধু পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করলাম, তারপর রিপ্লেস দ্য ফাইল লেখা এলো, ওখানে কন্টিনিউ ক্লিক। তারপর এই দেখুন 2506 KB ক্র্যাক ফাইলটি এখানে চলে এসেছে। কেবি দেখুন 2506 KB। তো এখানে আপনার ArcGIS 10.7.1 আমাদের 100% ক্র্যাক করা হয়ে গেল। এবার আমরা লাইফ টাইম ফ্রি ব্যবহার করতে পারবো। ArcGIS ইনস্টল করার সময় ভাইরাস প্রোটেকশন, নেটওয়ার্ক প্রোটেকশন, ফায়ারওয়েল প্রোটেকশন, কোনো রকম প্রোটেকশনের কাজ এখানে নেই। কোনো কিছু বন্ধ করা দরকার নেই, ডাইরেক্ট ইনস্টল হবে, ডাইরেক্ট কাজ হবে। আপনার ফায়ারওয়েল অ্যান্ড ইন্টারনেট প্রোটেকশন, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সব চালু থাকবে, তারপরেও আপনি ArcGIS ইনস্টল করবেন, কোনো অসুবিধে নেই। তো ইনস্টল করার পর আমি ওপেন করলাম বন্ধুরা, দেখুন তারপর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি শুধু ক্যান্সেলে ক্লিক করব। আমি মার্ক করে আবার দেখাচ্ছি, ক্যান্সেলে ক্লিক। ক্যান্সেলে ক্লিক করার পর আমার ArcGIS 10.7.1
ওপেন হয়ে গেল। তো এইখানে ওপরে অনেক টুলবার আপনি নিয়ে এসে রাখতে পারেন আপনার প্রয়োজন মতো। তো দুইভাবে নিয়ে আসতে পারেন, ডাইরেক্ট টুলবারে ক্লিক করে যেটা যেটা দরকার সেটাই ক্লিক করবেন, এখানে চলে আসবে ডিসপ্লেতে। তারপর আপনি সেটাকে মুভ করে আপনার ইচ্ছা মতো জায়গায় উপরে রাখতে পারেন। তো আমি যখন ড্রতে ক্লিক করলাম তখন এইভাবে চলে এলো। আমি কিভাবে নিয়ে যাচ্ছি দেখুন, ঠিক এইরকম জায়গায় নিয়ে যেয়ে আমি রেখে দিলাম। তো এটা হচ্ছে ড্রয়িংয়ের টুলবারগুলো ওখানে সব চলে এলো। জিও রেফারেন্সিং, তো জিও রেফারেন্সের আপনার যে টুলবারটি রয়েছে সেটাও আমি ক্লিক করলাম। তো ওটা ডিসপ্লেতে চলে আসবে, ডিসপ্লে থেকে সেখানে আপনার ইচ্ছা মতো জায়গায় মুভ করে আপনি নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট করতে পারেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে। এখানে সব টুলবার রয়েছে, আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনি নেবেন। এটা হচ্ছে স্ন্যাপিং, যেটা যেটা প্রয়োজন আপনার ডিসপ্লেতে আসবে তখন সেটাকে আপনি নিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ।